হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ হচ্ছে ভাইফোঁটা, তো সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা। সবাই ভাইফোঁটা দাও, যার যার হচ্ছে দাদা আছে বা ভাই আছে, তো সবাই ভালো করে ভাইফোঁটা দাও। তো আমিও ভাইফোঁটা দিচ্ছি। এটা হচ্ছে আমার ননদ, তো এখানে বাসুর আছে, দেওর আছে, আর আমার জামাই আছে, তো সবাইকে ফোঁটা দিচ্ছে। তো আমার দাদা আসবো বলছে, কিন্তু আসে নাই, আসতেছে। তো আমার দাদা আসলে পরে আমি দিব দাদাকে। তো বেশ ভালো লাগছে আজকের দিনটা। তো আমি ভাবতেই পারি না যে এবারে আমি ভাইফোঁটা দিব। তো অনেক মানে 2 বছর ধরে দেওয়াই হয় না, অসুবিধা, হয়তো আমার অসুবিধা থাকে না, হয়তো দাদার অসুবিধা থাকে, তো তার জন্য আর দেওয়া হয় নাই। তো আগের বছরও দেওয়া হয় নাই, তার বছর তখন বাবা ছিল না, ওষুধ ছিল, তার জন্য দেওয়া হয় নাই। তো আমি ভাবছি তো এইবারে সবাই ভালো আছে, তো এবারে দিয়ে দিই। তারপরে হঠাৎ করে প্ল্যান হলো ভাইফোঁটা দেবো। হঠাৎ করে দাদাকে ফোন করা হলো যে ভাইফোঁটা আছে, তুই চলে আসবি সকালে। তারপরে ওই যে চলে আসছে, এখন ভাইফোঁটা দিচ্ছি। আমার ভাগ্যটাই এমন, যখন একটা শুভ কাম করবো তখনই অসুবিধা হয়ে যায়। জানি না কেন এমন বাধা আসে আমার কপালে, আর আমার সাথে এমনটা হয়, সত্যি এটা আমি জানি না। ভালো কাজ করতে গেলেই বাধা পড়ে, তো এমনটা যে কেন হয় আমার সাথে আমি সত্যিই জানি না। আমাদের ভাইফোঁটা দেওয়ার নিয়ম আছে, সকালে কেউ কেউ হয়তো সকালে ভাইফোঁটা দেয়, আর আমাদের নিয়ম হচ্ছে রাত্রে করে ভাইফোঁটা দেওয়া, আর উপবাস থেকে। কে কীভাবে ভাইফোঁটা দাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে। তো আমরা তো এইভাবে ভাইফোঁটা দিই। আর হ্যাঁ, দিনে করে দেওয়া ভালো না রাত্রে করে দেওয়া ভালো, সেটাও একটু কমেন্টে জানাবে। তো এই যে আমার ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, তারপরে দিয়া তারপরে খাবো। হ্যাঁ, আরেকটা কথা বলা আছে, তো আমার সাথে সাথে আমার একটা যা আছে ছোট, তো ওও ভাইফোঁটা দিবে, কারণ ও তার আগের বার আমার অসুবিধা ছিল বলে ওর দিয়ে দেওয়াইছি। তো এখন এইবার আর কি আমাদের দাদা আসছে বলে ও আবারই দিবে, তো বেশ ভালো হয়েছে। এই ভাইফোঁটা দিয়ে বেশি ভালো লাগছিলো, কারণ সবাই ভাইফোঁটা নিতে চলে আসতো, নিমন্ত্রণ ছাড়াই চলে আসতো, বেশ ভালো লাগতো। কিন্তু সেরকম এনজয়টা এখন আর নেই। কবে আর হবে একসাথে, আর কবে আর দিতে পারবো, তার জন্য আর দেওয়া হয় না। তো তাও এখানে আসতে বলছে বলে ওদের সাথে একসাথে দিচ্ছি, তো এখানে মজাটাই আলাদা। তো এখানে বেশ ভালো লাগছে, আর সবাই একসাথে দিছি। তো এখানে হয়তো আমার মেয়েও দিয়েছে, বাসুরের 2 ছেলেকে দিয়েছে। দৃষ্টিমতা পোকা দেয়। আমার এখানে খুব হাসি পেয়েছিল, দৃষ্টি কথা মনে পড়ে। তো দৃষ্টি বলছিল, আমি তখন ছিলাম না আর কি, যখন মানে দৃষ্টি ভাইফোঁটা দিয়েছিল, তখন আমি এই যে মানে দোকান গিয়েছিলাম কাপড় আনতে। দৃষ্টি যখন ভাইফোঁটা দিছে, তো দৃষ্টি বলছিল যে কপালা দিলাম ফোঁটা, আর জম ধরলে পড়লো কাটা, ও কাটা না সরি পোকা ক্লিয়ার পোকা বলো, অমনটা বলছিল। তো ওইটা নিয়ে পুরো হাসাহাসি সবাই, সেই কথাটাই মনে পড়ে গেল। তো আমার ভীষণ হাসি পাচ্ছে, তো জম ধরে পড়লো পোকা, তো আমি অমনটাই বলছিলাম, তো ওইটা নিয়ে হাসাহাসি সবাই করছে। তো ওই যে ফোঁটা দেওয়া হয়ে গেছে। লং করছি না, ভিডিওটা শেষ করব। দেখো আলো আসছে না ঘরে, এটা আমাদের ঘর না, কাকিদের বাড়িতে। তো ভিডিওটা শেষ করছি, কেমন লাগছে কমেন্টে জানাবে, ভালো লাগে চ্যানেলটা